আশিস দাস হত্যা মামলায় তদন্তে অগ্রগতি। অভিযুক্ত আরকেআই ইটভাটার ম্যানেজার প্রশান্ত দাসের বয়ানের ভিত্তিতে প্রতাপগড়ের একটি গোপন ডেরা থেকে শনিবার গ্রেফতার করা হয় মনোজ গোন ওরফে মনোজ কাকুকে। সোমবার মনোজ গোন, প্রশান্ত দাস এবং প্রাণেশ বণিককে কমলপুর আদালতে হাজির করলে বিচারক তিনজনকেই 4 দিনের পুলিশ রিমান্ডে পাঠান। আগামী বৃহস্পতিবার তাদের ফের আদালতে তোলা হবে। তবে অভিযোগ উঠেছে, পুলিশ নিয়ম অনুযায়ী অভিযুক্তদের আলাদা সেলে না রেখে একসাথেই জিজ্ঞাসাবাদ করছে, যা তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। এবিপি আইনজীবী শ্যামলকান্তি পাল আদালতের সিদ্ধান্তের কথা জানান। এই মামলায় এখনো পর্যন্ত 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ, যার মধ্যে রয়েছেন ইটভাটার মালিক সৌভিক দাস, যিনি বর্তমান জেল হেফাজতে রয়েছেন। প্রসঙ্গত, জমি সংক্রান্ত বিবাদের জেরে গত 16 জুন আশিস দাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয় এবং তার মৃতদেহ ছুঁড়ে ফেলা হয় বড়লোতমা ব্রিজের নিচে ছড়ার জলে। এই ঘটনার পর কমলপুরে একাধিকবার পথে নেমে প্রতিবাদ করেছে সাধারণ মানুষ। গতকালকে পুলিশ মনোরঞ্জন গুণকে আদালতে হাজির করে মনোরঞ্জন গুণ, প্রাণেশ বণিক এবং প্রশান্ত দাসের জন্য 4 দিনের পুলিশ রিমান্ড এখানে আবেদন করে। গতকালকে প্রাণেশ বণিক ও প্রশান্ত দাসের জেলে থাকায় এবং তাদেরকে প্রোটেকশন ওয়ারেন্ট না থাকায় মাননীয় আদালত আজকের জন্য সেটা ক্যাব রিজার্ভ রাখেন এবং আজকে পুনরায় সেই মামলা শুনানির পর, 2 পক্ষ শুনানির পর মাননীয় আদালত 4 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেন এবং তাদেরকে আগামী 17 তারিখ পুনরায় আদালতে তোলার নির্দেশ দেন।